চার্জ এন্ড কনফার্ম। সরে গেল। এখন দেখি গানটা বেরোয় কিনা। না, ভালোই ঝামেলাতে ফাঁসছি আমি আজকে। প্রথমে তো চার্জ পাচ্ছিলাম না চার্জার, এখন চার্জার পেয়ে গান আটকাই গেছে। रिलीज नहीं किया तो गन अटक अभी भी अटका हुआ है। नहीं किया तो फिर आप रिलीज नहीं हो रहा है तो आपको बताना चाहूंगा कि एक बार ना आप वीडा कस्टमर सपोर्ट से कनेक्ट कर लीजिए, वो आपके लिए टेक्नीशियन अरेंज कर देंगे। सो हे गाइस, गुड मॉर्निंग, वेलकम टू माय নিউ ব্লগ। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30 বাজে। কালকে রাতে এডিটিং করতে করতে ঘুমায় পড়ছিলাম আমি, এডিটিং কমপ্লিটই হয়নি। তখন আমি এডিটিংটা কমপ্লিট করব, এডিটিংটা কমপ্লিট করে তারপরে আপলোডে বসাবো। আর আরেকটা জিনিস হয়েছে আমার সাথে আজকে, মানে গাড়িটাও চার্জে বসাতে ভুলে গেছিলাম, গাড়িটাও চার্জে বসাইনি। কালকে সারাদিন কাজকর্ম করে রাত্রেবেলা একটু ঘুরে যা চার্জ বাড়ছে ওটাই আছে। আর এখন যদি এটা চার্জ না হয় ফুল, তখন প্রচুর প্রবলেম হয়ে যাবে, কারণ আজকেও কাজ আছে, কারণ বেশি চার্জ নেই, 43 কিলোমিটার চার্জ আছে ওটার। তো একটাই অপশান আছে আমার কাছে এখন, এটাকে ফাস্ট চার্জিংয়ে নিয়ে গিয়ে চার্জ দিতে লাগবে। মাঝে মধ্যে এরকম হয় আমার সাথে, কি বলবো। আর শোনা তো মনে হয় জানবেও না যে আমি সারা রাত এখানেই ছিলাম, এই বিছানাতে যাই নেই ওই ঘরে। সো গাইস, এডিটিং কমপ্লিট করে আপলোড করে দিলাম, আর আমিও রেডি হয়ে গেছি। চাবিটা কোথায় রাখলাম আমি? আমার সবসময় মেন এটাই প্রবলেম হয়, চাবিটা ভুলে যাই। চলো ভাই, ভগবানের নাম নিয়ে বেরো যাই। রাধে রাধে। সকাল সকাল করতে ভালোই লাগে, সবাই মর্নিং ওয়াক করছে। আমি গাড়িটা চার্জ দিতে যাচ্ছি সেন্ট্রাল ব্যাংকের ওখানে, মানে 8 GB সাইড। এটা বেশিক্ষণ মনে হয় লাগবে না, আধা ঘন্টার থেকে 15 ঘন্টার মতন লাগবে চার্জ দিতে। খালি আছে, এবার অন আছে কিনা সেটা দেখতে লাগবে। অন মনে হচ্ছে আছে কি না, অন না থাকলে তো প্রবলেম হয়ে যাবে। দেখিনি, লাইট তো জ্বলছে না এখন, জানি না কি অন না অফ আছে, এখন চেক করে দেখিনি। কোনো লাইটও জ্বলছে না, অফই আছে এটা। এখন অন্য জায়গায় যেতে লাগবে। এখন কোথায় যাব ভাবছি চার্জ দিতে। ম্যাপ আছে, ম্যাপে দেখে নিচ্ছি কোথায় কোথায় আর আছে বসানো চার্জারের পয়েন্ট। সেন্ট্রাল ব্যাংকের এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে, কিন্তু এইটা তো বন্ধই। দুইটা আছে, দুইটাই দূরে। একটা সরকার গ্যারেজ সেবক রোড, আর আরেকটা দেখাচ্ছে বোতল কোম্পানি রোডের ওখানে। এদিকে ভিডার অ্যাপে দেখাচ্ছে মেশিন চালু আছে, অ্যাভেলেবেল, যে চার্জ দিতে পারবো, কিন্তু মেশিন এদিকে বন্ধ। দেখেন, ইন্ডিকেটার না দিয়ে ফট করে থেমে ঘোরাচ্ছে। গাড়িটা যেভাবে দাঁড়ায় ঘোরাইলো, যদি লাগতো ধাক্কাটা তো টোটোওয়ালার দোষ হতো, কিন্তু টোটোওয়ালার কোনো দোষই ছিল না এখানে। 520 মোড় পার করে তো দেখাচ্ছিল। এখানে ফাস্ট চার্জারটা ঠিক থাকলে ভালো, নাহলে আবার ঘুরতে লাগবে আমার। আবার ডান দিকে এখানে। ভাই কোথায় ফাস্ট চার্জার? গলির ভিতরে, ভিতরে কোথায়? এই পাশে? গাড়ি তো ঢুকবে না তো, গাড়ি রাখা। বাপ রে বাপ, চার্জারও কোথায় লাগানো? না ঢুকলো, তারপরে ওই যে পেয়ে গেলাম। বাপ রে বাপ, সব জায়গায় দেখি বাইরে চার্জার লাগানো। ভাই এখানে নোংরা। এটা তো ঠিক তো দেখাচ্ছে, এটা তো ঢোকেই না। ঢুকলো, আবার ব্যাটারি কানেকশন ডিসকানেক্ট হয়ে গেল। এখানে প্রবলেম, চার্জ হচ্ছে না। ধ্যাৎ, এখন অন্য জায়গায় যেতে লাগবে আমাকে আবার। জিনিসগুলো ঠিক করতে পারে, জানি না স্কুটির প্রবলেম হচ্ছে না চার্জার পয়েন্টের প্রবলেম, কিছুই বলা যাচ্ছে না। দেখি, চার্জ তো করতেই লাগবে, না হলে অসুবিধায় পড়ে যাবো আমি। হচ্ছে না আমারটাতে, যাই না কেন। না, দেখি আর একটা চার্জার পয়েন্ট দেখাচ্ছে বোতল কোম্পানি রোডের ওখানে, ওখানে দেখি। এখন ওখানে যদি চার্জ না হয় তাহলে আর কিছু করার নেই, তাহলে শোরুমে যখন সার্ভিস করতে যাব তখন দেখাতে লাগবে যে ফাস্ট চার্জারে চার্জ কেন হচ্ছে না আমারটা। আগে তো ফ্রিতে চার্জ দিতাম, লাস্ট টাইম একবার চার্জ দিয়েছিলাম, তখন টাকা লাগছিল, ভুলেও গেছি কত টাকা লাগছিল, কারণ 2-3 মাস আগে দিয়েছিলাম। আর এটা ভিডার ফাস্ট চার্জার না, অ্যাথারের। লোকেশন তো এখানকারই দেখাচ্ছে, ঠিক আছে বাদিকে। ও ভাই, সব জায়গায় একটা করে, এখানে দুইটা চার্জার। তো এখন লাগাই দেখি, ঠাকুর চার্জ হয়ে যায়। আরে 3 জায়গায় ঘুমা, চার্জ নেই ওরা। ফাইনালি চার্জ হচ্ছে, কিন্তু এখানে দেখাচ্ছে না কিছু।
8:38 বাজে, 1 ঘন্টা 9 মিনিট দেখাচ্ছে স্কুটিতে, 22% চার্জ আছে। তো ফাইনালি প্রবলেমটা তো সলভ, চার্জের প্রবলেমটা। চার্জ হোক তারপরে বাড়ি যাই। এবার কত টাকা লাগবে সেটাও দেখাবো ভাই। 80% চার্জে রাখছিলাম, 70% হয়ে অটোমেটিক রেড হয়ে গেছে। কারণ 80% হলে আমার সুবিধা হতো, আজকে সারাটা দিন আমার হয়ে যেত। কিন্তু फोर्स स्टॉप ऑटोमेटिक हो गए কিন্তু বের হচ্ছে না। না नहीं निकल रहा, लॉक नहीं खुल रहा है। ऑफ किया है ना कि ऑन किया है? अभी वन हुआ है। ऑफ कीजिए तो না लॉक होना चाहिए। গান ফাঁসে গেছে এখানে। ওকে, চার্জ এন্ড করে দেখি। এখানে তো ফোর্স স্টপ অটোমেটিক নিয়ে নিয়েছে। চার্জ এন্ড কনফার্ম, সরে গেল। এখন দেখি গানটা বের হয় কিনা। না, ভালোই ঝামেলাতে ফাঁসছি আমি আজকে। প্রথমে তো চার্জ পাচ্ছিলাম না চার্জার, এখন চার্জার পেয়ে গান আটকাই গেছে। আর এদিকে রেড হয়ে আছে, মোবাইলে দেখাচ্ছে চার্জিং হয়ে লাগানো নেই। এদিকে স্কুটিতে ফোর্স স্টপ চলে আসছে কিন্তু বেরোচ্ছে না, গান আউট নেই हुआ है। तो लॉक नहीं खुल रहा है। दादा हेल्प करते हैं हमारे। गन का ऊपर जो काला कलर का बटन दिया हुआ है वो तो पुश ही नहीं हो रहा है। पुश करके अंदर की तरफ डाल के उसके बाद लेफ्ट राइट करने के लिए बोल रहा है। हाँ जी, ना नहीं निकल रहा है। ग्रिड पर हमारे एक वाइट रेड कलर का बटन रहेगा, वीरा V2X। वीडा V2X रहेगा। अच्छा, रेड कलर का बटन दबा के घुमाना नहीं है, तो खाली बटन दबाना ही है। हाँ जी, अच्छा वो वर्किंग को स्टॉप कर देता है हमारी ग्रिड की। अच्छा और जो भी ग्रिड्स में हमारे जैसे गन एक्स्ट्रा हो चुकी है उन सबको रिलीज कर देता है। आप कर देखिए, एक रिलीज बार नहीं किया तो गन अटक, अभी भी अटका हुआ है। नहीं किया तो फिर आप, हाँ, रिलीज नहीं हो रहा है तो आपको बताना चाहूँगा कि एक बार ना आप वीडा कस्टमर सपोर्ट से कनेक्ट कर लीजिए, वो आपके लिए टेक्नीशियन अरेंज कर देंगे। ঠিক আছে, কাস্টমার কেয়ারে ফোন করলাম, ওরাও হেল্প করতে পারলো না। যা যা প্রসেস বললো ওটা করে দেখছি, হচ্ছে না। ভালোই ফাঁসলাম। এখন দেখি ভিরার কাস্টমার কেয়ারে ফোন করে দেখি। हीरो विदा में आपका स्वागत है। Enter your 10-digit registered mobile number via पूजा and I'm here to help you। ये परेशानी समझ में आई, कृपया IVR हेल्पलाइन पर कॉल करें और एक दबाएं। सब कुछ तो झमेला भाई, आज तक कभी भी नहीं हुआ ऐसा, फंस गया आज। पीछे गाड़ी का नहीं फंसता है यार। ওই তো। তো বন্ধুরা ফাইনালি বের হয়ে গেছে। স্ক্রু ড্রাইভার দিয়ে এখান থেকে চারি মেরে তারপরে বের করলাম। এইভাবে চারি মেরে বের করলাম, এভাবে লক হয়ে গেছিল। তো ফাইনালি বের হয়ে গেছে, এখন বাঁচা গেল। ফার্স্ট চার্জার আর দিব না, এই ফাঁসার পরে ফার্স্ট চার্জারের ইচ্ছা চলেই গেল। আর আজকে সানডে, কেউ আসছে না, কোনো কাস্টমার কেয়ার থেকে খালি রেসপন্স করছে, লোক পাঠাবে। ওখান থেকে ডিলারের নাম্বার দিল, ফোন করলাম, বললো সানডে আজকে দাদা লোক অ্যারেঞ্জ করা অনেক মুশকিল, তাও চেষ্টা করছি আমি। তো কথা বলতে বলতে আমি চেষ্টা করলাম, হয়ে গেল। এখন গাড়িটার ফোর্স স্টপটা বন্ধ হয়েছে নাকি সেটা দেখতে লাগবে। হ্যাঁ, ফোর্স স্টপ দেখাচ্ছে না, 73% চার্জ হয়েছে। গাড়িও স্টার্ট হয়ে গেল। নমস্কার আপনাকে, অনেক ধন্যবাদ, আপনি এতক্ষণ আমাকে ফাঁসায় রাখলেন। তাও ডিলারের দাদাটা বললো যে টেকনিশিয়ান তো নেই সানডে, তাও আমি অ্যারেঞ্জ করছি। তো ওনার সাথে কথা বলতে বলতে স্ক্রু ড্রাইভার দিয়ে এদিকে দিকে চারি দিতে দিতে হয়ে গেল। আর যে চার্জারের ওখানে দাদাটা ছিল সে অনেক চেষ্টা করছে, তাকেও থ্যাংক ইউ। ফাইনালি ভাই প্রবলেম সলভ হয়ে গেল। ভগবান সাথ দেয়, প্রবলেমও হয় কিন্তু প্রবলেমের উপায়ও বের করে দেয়। আর 72% চার্জ হইতে কত টাকা লাগলো দেখে নিই একবার। 56 টাকা 13 পয়সা কাটছিল, 60 টাকা 99 পয়সা রিটার্ন দিল, মানে 39 টাকার মতন কেটে নিছে। 38-39 টাকার মতন। 50%-এর মতন চার্জ হয়েছে। 25 তো ছিল, তো 50%ও হয়নি, তার মানে 1 মিনিটে 1 টাকার উপরেই কাটছে। যেদিনই আমি ভাবি অফিসে তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে বাড়িতে তাড়াতাড়ি আসবো, সেদিনই আমার সাথে এরকমই হয়, কিছু না কিছু প্রবলেম হবেই। আবার প্রবলেমের সলিউশনও বের হয়ে যাবে, কিন্তু আলটিমেট টাইমটাই আমার নষ্ট হয়, আর কিছু না। তো একটা নতুন এক্সপিরিয়েন্সই হলো আমার সাথে, এটা এর আগে কখনো হয়নি। বাড়ি চলে আসছি। সোনা কি করো, কাজ করো। জানো কি হয়েছে আমার সাথে আজকে? গাড়ির চার্জ ছিল না, কালকে রাতে চার্জ বসে তো ভুলে গেছে। এবার ভাবছিলাম ফার্স্ট চার্জারে চার্জ দেবো, সেন্ট্রাল ব্যাংকের ওখানে গেলাম, ওটাতে চার্জ দিচ্ছি, চার্জ হচ্ছে না। সে বোতল কোম্পানির ওখানে একটা চার্জার ছিল, ওখানে চার্জ দিচ্ছি। এবার গানটা গেছে ফাইসে, গান বেরোচ্ছিল না, 1 ঘন্টা ধরে চেষ্টা করছিল। স্ক্রু ড্রাইভার দিয়ে
মানে এদিক ওদিক করতে 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 তারপর ফাইনালি বেরোচ্ছে। তুমি ভাবো আজকে রবিবার, যদি না বেরোতো গাড়ি আমাকে ওখানে রেখে চলে আসতে লাগতো, কালকে ছাড়া আর কোনো উপায় ছিল না। যা হয়েছে ফাইনালি বের তো হয়ে গেছি। তো আজকে অনেক সমস্যাই ছিল, সমাধান হয়ে বেরিয়ে আসছি। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।